সীমান্তে কার লাশ পড়ে? কোনো গডফাদার বা কোটিপতি চোরা কারবারির নয়। লাশ পড়ে কোনো হতদরিদ্র, দিনমজুর কিংবা কোনো স্বপ্নবাজ কলেজ ছাত্রের। অভাবের সুযোগ নিয়ে যাদের টাকার প্রলোভন দেখায় মূল চোরা কারবারিরা। আর সেই ফাঁদে পা দিয়েই বুক ঝাঁঝরা হয়ে যায় বিএসএফের গুলিতে। লাশ হয়ে ফেরে তারা, কিন্তু আড়ালেই থেকে যায় মূল হোতারা। গেল ৮ মে ব্রাহ্মণবাড়িয়ার কসবার ধ্বজনগর পাথারিয়াদার সীমান্ত বিএসএফের গুলিতে প্রাণ হারান মোরসালিন ও নবীর হোসেন। বিজিবি বলছে, চোরাই পণ্য আনার নতুন রুট পরীক্ষা করতেই কলেজ ছাত্র মোরসালিন ও হতদরিদ্র নবীর হোসেনকে সীমান্তে পাঠিয়েছিল গডফাদাররা। বিএসএফ বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে গুলি চালানো হয়। হত্যার পর মরদেহ নিয়ে যাওয়া হয় ভারতে, পরে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরে আসে নিথর দেহ। মূলত জুলাই গণঅভ্যুত্থানের পর সীমান্তে আগ্রাসী হয়ে ওঠে বিএসএফ। গত 2 বছরে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে বিএসএফের গুলি ও নির্যাতনে হতাহত হয়েছেন অন্তত 10 বাংলাদেশি। স্থানীয়দের দাবি, সীমান্তে চোরাচালান বন্ধ না হলে এবং এই চক্রের মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে এমন ঝুঁকি থেকেই যাবে। সীমান্তের নিরীহ লোকগুলো নিরুপায়, এগুলি গরিব মানুষ, এরা 2, 4, 5 টাকা 100 টাকার জন্য ওরা যায়, কিন্তু এরা যে রাঘব বলগুলো এগুলো ধরা ছড় পায়, এগুলো কি হত্যার শিকার হচ্ছে। সীমান্তের মানুষ, যে গরিব মানুষগুলো আর কী করবে, ওদেরকে ব্যবহার করতেছে ওরা টাকার বিনিময়ে। এরা তো দূর দূরান্তের শহরের কে বা কারা, এরা তো আমরা তো আর এগুলা দেখি না, কিন্তু দেখা গেল করে গুলি করে মারলে দেখা যায় মুখরে মারছে, এই মুখরে মারছে, এটা নিরীহ মানুষের মেরে ফেলারে। অরিজিনাল ব্যবসায়ী তারা কিন্তু জড়াচড়া পাইবে। এই যে 500 টাকা 1000 টাকা লেবার এবং যাইতেছে, এরা কিন্তু গুলি হইতেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলার প্রায় 73 কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। এই দীর্ঘ রুট দিয়ে প্রতিনিয়ত মাদকসহ বিভিন্ন চোরাই পণ্য ঢুকছে দেশে। বিজিবি বলছে, সীমান্ত হত্যা শূন্যে নামাতে সচেতনতার পাশাপাশি বিএসএফকে বারবার বলা হচ্ছে, অবৈধভাবে কেউ পারাপার করলে গুলি না চালিয়ে যেন হস্তান্তর করা হয়। তারা ধরাছোঁয়ার বাইরে, কারণ হচ্ছে তারা ফিজিক্যালি ওই জায়গাটাতে উপস্থিত থাকে না। চোরাচালানি যে কাজগুলো হয় এটা লেবাররা করে থাকে, মালামালগুলো পরিবহন করে থাকে। এটা একটি কষ্টসহিষ্ণু কাজ। বর্ডার থেকে মালটা মাথায় নিয়ে তারপরে তাদেরকে বিজিবির চোখকে ফাঁকি দিয়ে তারপরে মালটা বহন করে নিয়ে আসতে হয়। তো এই কাজগুলো নর্মালি যারা করে তারা ক্যারিয়ার, এবং এই কাজে তাদেরকে সহযোগিতা করে স্থানীয় কিছু লোকজন, লাইনম্যান বলি আমরা যাদেরকে। তো এই যে কাজগুলো হয়, এটা কোনোটার সাথেই যারা আসল চোরাকারবারি মালিক তারা কখনো ফিজিক্যালি প্রেজেন্ট থাকে না। আসল চোরাকারবারি কখনোই তার নিজের জীবনের রিস্ক নিয়ে এই বর্ডারের ফিজিক্যালি প্রেজেন্স থাকে না। এই জন্য আমরা মেন চোরাকারবারিকে বেশিরভাগ ক্ষেত্রে ধরতে সক্ষম হই না। বাট যদি আমরা যে লেবারকে ধরে থাকি অথবা যে চোরাকারবারিকে আমরা আটক করি, তার তথ্যের ভিত্তিতে যদি আমরা জানতে পারি এটা কার মালামাল, আমরা কিন্তু সেক্ষেত্রে তাকে পলাতক আসামি হিসেবে মামলা দিয়ে থাকি। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, সীমান্তে বিজিবির টহল আর বিএসএফের ফ্ল্যাগ মিটিংয়ের মাঝেই কি শেষ হবে সব, নাকি মাদক ও চোরাচালানের পেছনের মূল গডফাদারদের ধরে এই মরণ ফাঁদ চিরতরে বন্ধ করা হবে? সেই উত্তরের অপেক্ষায় সীমান্তবর্তী সাধারণ মানুষ।